চল মাহির, মাঠে খেলতে যাই। হ্যাঁ রুবাইয়া, দৌড়াই। ওয়াও, এত সুন্দর। হ্যাঁ, আরো দূরে যাই। সবুজ শ্যামল গ্রামে বাস করত ছোট্ট মেয়ে রুবাইয়া। পাশের বাড়িতে বাস করত মাহির নামক একটি ছেলে। কুটির ঘরে থাকতো তারা। বাড়ির উঠান থেকে মাঠ বনে খেলায় মেতে থাকতো এই দুজন। আমরা জিতবো। হ্যাঁ মাহির, চল। হ্যাঁ রুবাইয়া, কল্পনা কর আমরা জ্যাকেটে চড়ছি। হ্যাঁ, এটা মজা হবে। এটা সত্যি। হ্যাঁ, চল আমরা জাহাজে করে সমুদ্রে যাই। শান্ত একটি গ্রামে থাকে ছোট্ট মেয়ে রুবাইয়া। সে খুব কৌতূহলী আর হাসি খুশি। তার সবচেয়ে ভালো বন্ধু মাহির। তারা প্রতিদিন একসাথে খেলাধুলা করে এবং নতুন নতুন অভিযান কল্পনা করে। রুবাইয়া, আজ আমরা গুপ্তধনের খোঁজ করব। হ্যাঁ, আর আমি হব এক্সপ্লোরার। একদিন মাহির তার প্রিয় বন্ধুকে একটি বিশেষ উপহার দিল। এই নাও রুবাইয়া। ওয়াও, ধন্যবাদ মাহির। রুবাইয়া, এটা তোমার জন্য। ওয়াও, গড়ি, যখনই সময় দেখবে আমাকে মনে করবে। আমি তো সব সময় তোমাকে মনে রাখবো। তুমি যে আমার প্রিয় বন্ধু। কিন্তু হঠাৎ একদিন রাস্তায় ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনায় মাহির আর ফিরে আসে না। মাহির চলে যাওয়ার পর রুবাইয়ার জীবন বদলে যায়। সে চুপচাপ হয়ে যায় এবং প্রায়ই সেই ঘড়িটার দিকে তাকিয়ে থাকে। মাহির, তুই কোথায় চলে গেলি? এক রাতে রুবাইয়া ভাবল ঘড়িটা আবার চালু করা যায় কিনা। সে একটি নতুন ব্যাটারি লাগালো। দেখি তো মাহিরের দেওয়া ঘড়িটা আবার চলে কিনা। হঠাৎ ঘড়ি থেকে এক অদ্ভুত নীল আলো বের হতে শুরু করলো। আলোটা ঘরের মাঝখানে জমে উঠতে লাগলো। এটা কি হচ্ছে? নীল আলো ধীরে ধীরে একটি অবয়ব তৈরি করলো। অবয়বটি দেখতে ঠিক মাহিরের মতো। মাহির, ভয় পেও না রুবাইয়া, আমি মাহির। কিন্তু আমি সবার কাছ থেকে চলে গেছি, কিন্তু তুমি আমাকে দেখতে পারবে। যখনই তুমি আমাকে মনে করবে, আমার দেওয়া হাত ঘড়িটা টাচ করবে, তখনই আমি চলে আসব। সত্যি? কিন্তু এটা শুধু তুমিই জানবে। যখনই তুমি ছাড়া অন্য কেউ জেনে যাবে, আমাকে আর দেখতে পাবে না। সেই রাতের পর থেকে মাঝে মাঝে নীল আলো জ্বলে ওঠে, আর রুবাইয়ার বন্ধু মাহির আবার ফিরে আসে। তারা শুরু করে নতুন রহস্য আর রোমাঞ্চের গল্প। এটা আমাদের নীল আলোর গোপন বন্ধুত্ব। আর আমাদের অভিযান থাকবে চলমান। পরবর্তী পর্ব দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু।